ট্রাম্পের ভারত বিরোধী অর্থাৎ H1B বিরোধী সিদ্ধান্তের ফলে কিন্তু ভারতের দুটো লাভ আসছে। আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ট্রাম্প অ্যাকচুয়ালি কিন্তু তার ভারত বিরোধী অবস্থানের জন্য ভারতকে দুভাবে সাহায্য করছে। প্রথম একটা কনফার্ম খবর দিই, আপনারা জানেন যে অ্যামাজন, ফেসবুক ইত্যাদি ফ্যাং অর্থাৎ আমেরিকার বড় বড় বিগ আইটিগুলো প্রায় প্রচুর লে অফ করেছে, হান্ড্রেডস অফ থাউজেন্ডস লে অফ করেছে, লাখে লাখে লে অফ করেছে। কিন্তু দেখা যাচ্ছে সেই কোম্পানিগুলো আগের বছর ভারতে তাদের কর্মচারীর সংখ্যা বাড়িয়েছে প্রায় 50,000-এর বেশি। এর একটা কারণ আছে, এই যাদের H1B এখন এইসব বড় বড় কোম্পানিগুলো বলছে যে ভাই আমি H1Bর দায়িত্ব নিতে পারবো না, ট্রাম্প যেরকম পাগলামো শুরু করেছে তোমাদেরকে আর আমেরিকায় রাখা সম্ভব না, তোমরা আমেরিকায় ফিরে যাও, একই স্যালারি দেবো, ব্যাঙ্গালোর পুনেতে চলে যাও, ওখানে গিয়ে থাকো। আমি একটা নয় একাধিক কোম্পানির কাছ থেকে এই খবর শুনলাম যে এখন আমেরিকান কোম্পানিগুলো বলছে H1Bদের বলছে দেশে চলে যাও, দেশে চলে গিয়ে থাকো। তাতে কি হচ্ছে, তো ভারতের লাভ, কারণ ট্যাক্স বেস ভারতের বাড়বে, কারণ টাকাটা ভারতে আসছে, রাইট? কিন্তু লাফাবেন না, এর একটা নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিক হচ্ছে এই যে আমেরিকার এই বিগ টেকগুলো এখন পৃথিবীর সমস্ত প্রফিটের অধিকাংশই নিজেদের পকেটে নিয়ে আসছে। ভারতের অবস্থা হলো এই যে ভারত তাতে সাহায্য করছে, কিন্তু তাতে ভারতের কোনো লাভ হচ্ছে না, ভারতের কিছু লোকের লাভ হচ্ছে, আমেরিকার লাভ হচ্ছে। এটা নিয়ে আমি একটা পরে একটা ভিডিও দিচ্ছি। সেকেন্ড যেটা ইনডিরেক্ট লাভ হচ্ছে সেটা হচ্ছে যে এই ট্রাম্প যে 50% ট্যারিফ চাপালো ভারতীয় এক্সপোর্টের ওপর, এটা কি হলো আমি বলেছিলাম এটা ভারতের অর্থনীতিতে উথাল পাতাল করে দেবে, কারণ ভারতের $50 বিলিয়ন এক্সপোর্ট অ্যাকচুয়ালি অ্যাট স্টেক। 4 লাখ থেকে 20 লাখ লোকের চাকরি প্রায় অনিশ্চিতের মুখে, এবং সবচেয়ে বড় কথা যে রাজ্যগুলো ক্ষতিগ্রস্ত হবে সেগুলো হচ্ছে বিজেপির গড়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে গুজরাট। তার কারণ হচ্ছে কি, অ্যাপারেল অর্থাৎ হিরের তৈরি জিনিসপত্র, গয়না, এইসবগুলোতে উপর করেছে, যেটার উপর সুরাট ডিপেন্ড করে, সুতরাং সুরাটের অবস্থা বেশ খারাপ। তো ঘটনাটা হচ্ছে এই যে মোদি এতদিন তো বেশ হিন্দু মুসলমান এটা এই ওই করে বেড়াচ্ছিলেন, কিন্তু এতদিন বাদে তার টনক নড়েছে যে ভারতের অর্থনীতিতে একটু ফোকাস দিতে হবে, যার জন্য আমরা দেখলাম যে রিসেন্ট টাইমে জিএসটি থেকে শুরু করে আরও অনেক কিছু ইকোনমিক রিফর্ম, মানে আরও কিছু ট্যাক্স রিফর্ম থেকে শুরু করে বিজনেস রিফর্মের দিকে তিনি এখন জোর দিচ্ছেন। বুঝতে পারছেন যে ভারত যথেষ্ট কম্পিটিটিভ নয়। ব্যাপারটা হচ্ছে এই যে অবভিয়াসলি এই আমেরিকাতে 50% ট্যারিফ খেয়ে খাওয়ার পর কী হয়েছে, এই মুহূর্তে এশিয়ার অন্যান্য দেশগুলো যেখানে ইউএসএতে 20%, মানে পাকিস্তান বাংলাদেশের প্রোডাক্টের উপর 50%, সেখানে ভারতের পাকিস্তান বাংলাদেশের প্রোডাক্টের উপর 20%, ভারতের উপর 50% চাপিয়ে দিয়েছেন ট্রাম্প। তো অবভিয়াসলি এখন ইন্ডিয়া প্রচণ্ড ডিসঅ্যাডভান্টেজ সিচুয়েশনে আছে, এবং সেই সিচুয়েশনে যদি ট্রাম্পের হাত থেকে ভারতকে বাঁচতে হয়, এতদিন বাদে মোদির মাথায় এসছে যে না, মানে এখন অর্থনৈতিক সংস্কারগুলো আরও, আমি তো বলেইছিলাম যে মোদি আসার পর ভারতের ব্যবসায় যা যা অর্থনৈতিক সংস্কার হওয়ার কথা ছিল কিছুই প্রায় তিনি করতে পারেননি। ইনফ্যাক্ট তিনি আবার নেহেরুর জমানায় ফিরে যাচ্ছিলেন, যাকে এতদিন বাদে তার সঙ্গীত ফিরেছে যে ভারতের ব্যবসায়ীরা হাঁসফাঁস করছে, এবং ভারতের ব্যবসাকে যদি কম্পিটিটিভ করতে হয় সরকার থেকে অনেক সাহায্য দিতে হবে, অনেক ট্যাক্স রিফর্ম করতে হবে। তো ট্রাম্পের গুঁতোতে দুটো ভালো হলো, এক হচ্ছে ভারতে প্রচুর চাকরি তৈরি হচ্ছে, আর সেকেন্ড হচ্ছে যে মোদী সরকার চাপ খেয়ে অন্তত এবার এই রিফর্মগুলো করছে, যে রিফর্মগুলো বহুদিন আগে থেকে দরকার ছিল।